হয়তো শাবানা মাহমুদের চাকরি চলে যাবে, কিন্তু এখন দেখছি যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছে। তো মানে স্বরাষ্ট্রমন্ত্রী তো নয়, বরং প্রধানমন্ত্রীর চাকরি চলে যাচ্ছে। আপনি যদি এই সংবাদটি দেখেন, ইউকে মাইগ্রেশন ড্রপস টু 171,000, হ্যাঁ, অলমোস্ট হাফ। বেসিক্যালি যেটা ছিল আপনার 2024 সালে, হাফ বলছে এই কারণে যে আপনি যদি অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিকটা দেখেন যে 2024 সালে আপনার নেট মাইগ্রেশন কমেছিল প্রায় আপনার 331,000, আর সেখান থেকে আপনার ড্রপ করে আবার নেট মাইগ্রেশনটা এখন দাঁড়িয়েছে। লেবার এসে যে সিস্টেমগুলোকে অ্যাডাপ্ট করেছে, এটা কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যালি আপনি চিন্তা করেন, এটা কিন্তু আগের গভর্নমেন্ট যে সকল বিষয়গুলোতে হাত দিয়েছিল, আপনার প্রত্যেকটা ল, আপনার ধরেন যেমন কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট আনতে পারবেন না, তারপর আপনার স্টুডেন্ট ভিসায় ডিপেন্ডেন্ট আনা বন্ধ, ইভেন আপনি মাস্টার্স কোর্স করলেও আপনি আনতে পারবেন না আনলেস দিস ইজ রিসার্চ বেসড অথবা পিএইচডি। তো তারপরে আপনার স্কিলড ওয়ার্কার ভিসায় যে স্যালারির যে থ্রেশহোল্ডটা এইভাবে ড্রামাটিক যে চেঞ্জ করেছিল, কিন্তু আগের গভর্নমেন্ট কিন্তু এটা বেসটা, মানে আমরা বলি না ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে গেছে, ওনারা শুধু এটাকে অ্যাডাপ্ট করেছে। সো এটার কন্টিনিউশন হিসেবে কিন্তু এই ফলাফলটা আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা হয়তো মানে আমি যদি এবং শুধু তাই নয়, এই ওএনএস ডাটাতে আরো বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়। 2023 সালের সেপ্টেম্বরে কনজারভেটিভ সরকারের সময় তা ছিল সর্বোচ্চ 56,000, অর্থাৎ 56,000 থেকে নেমে এটা 20,000-এ নেমে এসেছে। এটা অনেক বড় একটা অগ্রগতি। ডেফিনেটলি না, এটা তো অ্যাকচুয়ালি গভর্নমেন্টের যে প্ল্যান, বা তারা কিন্তু বলেছে যে 2029 সালের মধ্যে তারা হোটেল আর ব্যবহার করবে না। সো ধীরে ধীরে অ্যাসাইলাম সিকারদেরকে যে হোটেলে রাখার যে একটা সিস্টেম চলে আসছিল বহুদিন যাবত, তো এটাকে কিন্তু ধীরে ধীরে তারা কমিয়ে আনছে। সো আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাসাইলাম সিকারদের মধ্যে যে অ্যাসাইলাম সিক করার প্রবণতা, আজকের সবচেয়ে বড় অগ্রগতি হচ্ছে ব্যারিস্টার সঞ্জয় রায়। আমরা দেখলাম নেট মাইগ্রেশন কমেছে। ব্রিটেনের হোম অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের তথ্য দিয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আমরা দেখেছি গত 7 মের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভূমিধস এর পর নাইজেল ফারাজের রিফর্মের এই উত্থান মনে করিয়ে দিচ্ছে যে ব্রিটেনের জনগণের কাছে অভিবাসন নীতিটি কতটা গুরুত্বপূর্ণ। এবং আমরা ধারণা করেছিলাম যে হয়তো শাবানা মাহমুদের চাকরি চলে যাবে, কিন্তু এখন দেখছি যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছে। তো মানে স্বরাষ্ট্রমন্ত্রী তো নয়, বরং প্রধানমন্ত্রীর চাকরি চলে যাচ্ছে। আপনি যদি এই সংবাদটি দেখেন, ইউকে মাইগ্রেশন ড্রপস টু 171,000, হ্যাঁ, অলমোস্ট হাফ। বেসিক্যালি যেটা ছিল আপনার 2024 সালে, হাফ বলছে এই কারণে যে আপনি যদি অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিকটা দেখেন যে 2024 সালে আপনার নেট মাইগ্রেশন কমেছিল প্রায় আপনার 331,000, আর সেখান থেকে আপনার ড্রপ করে আবার নেট মাইগ্রেশনটা এখন দাঁড়িয়েছে আপনার 171,000, অলমোস্ট হাফ অফ হোয়াট হ্যাপেন ইন 2024 যে ফিগারটা ছিল। এই জন্য বলছে যে দ্যাট মিনস হচ্ছে এটা একটা ড্রামাটিক আপনার ডিক্রিজ, কিন্তু আপনার 24 থেকে 25-এ আপনি যদি কম্পেয়ার করেন, ডিসেম্বর 25-এর যে ডেটাটা আমরা ওএনএস থেকে আজকে পেলাম। এবং তাই নয়, এবং এটি 2012 সালের পর কোভিডের সময়টা বাদ দিলে 2012 সালের পর এটাই সর্বনিম্ন। এটাই সর্বনিম্ন।
এটাই সর্বনিম্ন। সো ডেফিনিটলি এখানে দেখেন, এখানে তো অনেকগুলি বিষয় কাজ করেছে। আপনার ২০২৪ সালে কিন্তু আপনার ক্ষমতায় এসেছে আ আপনার লেবার পার্টি। বাট লেবার এসে যে সিস্টেম গুলোকে অ্যাডাপ্ট করেছে, এটা কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যালি আপনি চিন্তা করেন, এটা কিন্তু আগের গভর্নমেন্ট যে সকল বিষয়গুলোতে হাত দিয়েছিল, আপনার প্রত্যেকটা আপনার ধরেন যেমন কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট আনতে পারবেন না। তারপর আপনার স্টুডেন্ট ভিসায় ডিপেন্ডেন্ট আনা বন্ধ। ইভেন আপনি মাস্টার্স কোর্স করলেও আপনি আনতে পারবেন না আনলেস দিস ইজ রিসার্চ বেসড অথবা পিএইচডি। তো তারপরে আপনার স্কিলড ওয়ার্কার ভিসায় যে স্যালারির যে থ্রেশহোল্ডটা এইভাবে ড্রামাটিক যে চেঞ্জ করেছে, এটা কিন্তু আগের গভর্নমেন্ট কিন্তু এটা বেসটা, মানে আমরা বলি না ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে গেছে, ওনারা শুধু এটাকে অ্যাডাপ্ট করেছে। সো এটার কন্টিনিউশন হিসেবে কিন্তু এই ফলাফলটা আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা হয়তো মানে আমি যদি এবং শুধু তাই নয়, এই ওএনএস ডাটাতে আরো বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে। আশ্রয় প্রার্থীদের জন্য ব্যবহৃত যে হোটেলে থাকা মানুষের সংখ্যা কমেছে, সেটা ২০,৮৮৫ জনে নেমে এসেছে, যেটা এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ছিল প্রায় ৩০,৬৫৭ জন। অর্থাৎ হোটেলের উপর আশ্রয় প্রার্থী অর্থাৎ অ্যাসাইলাম সিকারদের নির্ভরতা কমেছে। এই তথ্যটিও এসেছে আজকের আলোচনায়। এবং ২০২৩ সালের সেপ্টেম্বরে কনজারভেটিভ সরকারের সময় তা ছিল সর্বোচ্চ ৫৬,০০০, অর্থাৎ ৫৬,০০০ থেকে নেমে এটা ২০,০০০-এ নেমে এসেছে। এটা অনেক বড় একটা অগ্রগতি। ডেফিনেটলি। না, এটা তো অ্যাকচুয়ালি গভর্নমেন্টের যে প্ল্যান, বা তারা কিন্তু বলেছে যে ২০২৯ সালের মধ্যে তারা হোটেল আর ব্যবহার করবে না। সো ধীরে ধীরে অ্যাসাইলাম সিকারদেরকে যে হোটেলে রাখার যে একটা সিস্টেম চলে আসছিল বহুদিন যাবত, তো এটাকে কিন্তু ধীরে ধীরে তারা কমিয়ে আনছে। সো আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাসাইলাম সিকারদের মধ্যে যে অ্যাসাইলাম সিক করার প্রবণতা, সেটাও কিন্তু কমেছে। সো আলটিমেটলি যেহেতু অ্যাপ্লিকেশনস কমছে, আপনার তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থাও তো অটোমেটিক্যালি ধীরে ধীরে কমবে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে একটা সময় ছিল লাইক ৩০,০০০-এর মতো, বা যেই ডেটাটা আপনি বললেন যে গত ৬ মাস আগে যেই জায়গায় ছিল সেখানে নাই, বিকজ হচ্ছে অনেকের কিন্তু ডিসিশন হয়ে গেছে। সো ডিসিশন হলে যদি পজিটিভ হয় তখনও আপনার অ্যাকোমোডেশন ছেড়ে দিতে হয়, যদি নেগেটিভ হয় বা সকল অ্যাপিল রাইটস এক্সস্ট হয়ে যায় তখনই কিন্তু একটা পর্যায়ে তাকে কিন্তু ছেড়ে দিতে হয়।